আসসালামু আলাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য দারুণ ইফতারির রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা মাত্র ব্যাটার দিয়ে কীভাবে 4টা রেসিপি তৈরি করা যায়। বেগুনি, কুমারি, মরিচা আর আলুর চপ। চলুন তাহলে দেখে নিই এই ইয়াম্মি সুস্বাদু রেসিপিগুলো ঝটপট কিভাবে তৈরি করতে হয়। প্রথমেই আমি আলুর চপ তৈরি করার জন্য এখানে 2টা বড় সাইজের আলু সেদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি। এবারেতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ বেরেস্তা। এরপর দেব 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, 1 চামচ চিলি ফ্লেক্স, আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন, 1/2 চামচ চাট মশলা, 1/4 টিস্পুন ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আমি একটা ডিম ঝুরি করে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। চাট মশলা কিংবা এই ডিম ঝুরাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি আপনারা না দিতে চান, তাহলে এই দুটো না দিয়েও কিন্তু আলুর চপটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তবে ডিম দিলে এর স্বাদ একটু বেড়ে যায়। এখন আমি আপনাদেরকে চপের শেপ দিয়ে দেখাচ্ছি। আমি এখানে গোল গোল একটু চ্যাপ্টা করে তৈরি করে নিচ্ছি। আপনারা দেখে নিন আমি কিভাবে শেপটা দিচ্ছি, জাস্ট ইজি। আপনাদের সুবিধার জন্য আরও একটা আমি শেপ দিয়ে দেখাচ্ছি। খুবই ইজি, কিন্তু আপনারা ভালো করে লক্ষ্য করে দেখলেই শিখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এবার সবগুলো এভাবে তৈরি করে নিব। আপনারা চাইলে সংরক্ষণ করতে পারেন ফ্রিজের নর্মাল সেকশনে রেখে, মাত্র 2 থেকে 3 দিনই এটা সংরক্ষণ করা যাবে। একটা এয়ারটাইটেড বক্সে রেখে দিবেন, তারপর ভাজার সময় বের করে ব্যাটারে ডুবিয়ে ভেজে নেবেন। আমি এখানে 2টা লম্বা বেগুন স্লাইস করে কেটে নিয়েছি একদমই পাতলা করে, আর নিয়েছি 1/2 কেজি কুমার, সেটাকেও আমি স্লাইস করে কেটে নিয়েছি। এবার এগুলোতে আমি সামান্য একটু লবণ মেখে নিব, যাতে বেগুন আর কুমারের মধ্যে ভালোভাবে লবণটা ঢুকে যায়। এখন আমি এটাকে একটা ঝাঁঝরিতে রেখে দিব, কারণ লবণ দেওয়ার কারণে কিন্তু এটা থেকে এখন পানি বের হওয়া শুরু হবে। আমি একটা ঝুড়ি বা ঝাঁঝরিতে রেখে দিয়েছি। এখন ব্যাটার তৈরি করার জন্য প্রথমে 1 কাপ বেসন নিলাম। এবার দিব 1/2 কাপ ময়দা। 1 কাপ বেসন আমার কাছে মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, যেহেতু 4টা রেসিপি, এর জন্য আমি আরও 1/2 কাপ বেসন এতে অ্যাড করছি। আপনারা যে কয়টা তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু ব্যাটারটা গুলে নেবেন। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার। এবার আমি এটাকে ভালো করে একটু চেলে নিচ্ছি। এবার এই লাম্পসগুলোকে আমি হাত দিয়ে ভেঙে দিলাম, আর বাকি লাম্পসগুলো ফেলে দিচ্ছি। এখন এতে দেব স্বাদ মতো লবণ, 1/2 চামচ সয়াবিন তেল, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া। এবার অ্যাড করব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর 1 চামচ পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ভাজা জিরার গুঁড়া। এখন আমি এই উপকরণগুলোকে পানি দিয়ে মিক্স করে নিব। আমি প্রথমে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, আমি অল্প অল্প করে নিচ্ছি আর ব্যাটারটা তৈরি করছি। পুরোটা পানি কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না। আর এখানে পানির কোনো পরিমাণ নেই, যার যতটুকু লাগবে কনসিস্টেন্সি রাইট আনার জন্য সে ততটুকুই পানি ইউজ করবে। সো আমি প্রথমে 1 কাপ পুরোটাই এতে দিয়ে ভালো করে হুইস্ক দিয়ে মিক্স করে নিচ্ছি। একটুও কিন্তু লাম্পস থাকা যাবে না, পুরোটা ভালো করে মিক্স করে নিতে হবে। যেহেতু এটা এখনও অনেক ঘন রয়েছে, এর জন্য আমি আরও 1 কাপ পানি নিব আর অল্প অল্প করে অ্যাড করব। পুরোটা একসাথে আমি ঢেলে দিব না। আর ব্যাটারটা মিনিমাম 3 থেকে 4 মিনিটের মতন এভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা যত বেশি স্মুথ হবে, বেগুনি বা অন্য চপগুলো কিন্তু ততটাই দেখতে ভালো লাগবে আর ফুলেও উঠবে ভালো করে। এখন আমি এখানে 1/4 কাপ মতন পানি নিয়ে নিয়েছি। আমি পুরো 2 কাপ দেই নাই, আমি কিন্তু 1/4 কাপ পানি এখানে অ্যাড করেছি। দেখুন, আঙুল যদি এভাবে ভালোভাবে কোট হয়ে যায়, বুঝতে হবে ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এখন আপনাদেরকে একটা কুমারও আমি কোট করে দেখাচ্ছি। দেখুন, 1 পিস কুমার কোট করে নিলাম। কুমারের গায়েও কিন্তু খুব সুন্দর করে এটা কোট হয়ে গেছে, আর ইজিলি কিন্তু এটা টপ টপ করে পড়ছেও না। এখন আমি ডুবো তেল গরম করে নিচ্ছি চপগুলো তৈরি করার জন্য। দেখুন, তেল থেকে বাবল উঠছে, তার মানে তেলটা পারফেক্টলি গরম হয়েছে। এখন আমি প্রথমে একটা বেগুন কোট করে বা ব্যাটারে ডিপ করে দিয়ে দিলাম।
এবার একটা কুমারি দিব, তার আগে বেগুনটা একটু উল্টে দিচ্ছি। আমি কিন্তু মিডিয়াম আঁচে এই রেসিপিগুলো ভেজে নিব। এখন একটা কুমার দিয়ে দিলাম, এবার একটা মরিচ দিয়ে দিচ্ছি। এবার একদম মিডিয়াম আঁচে যতক্ষণ না পর্যন্ত এটা ভাজা হচ্ছে আর সুন্দর একটা কালার আসছে ততক্ষণ ভেজে নিতে হবে। আর অবশ্যই মাঝে মধ্যে উল্টে পাল্টে দিতে হবে যাতে দুই সাইডে সমান একটা কালার আসে। সো খুবই ইজি কিন্তু এই রেসিপিটা। এই ইফতারে যদি আপনারা এইভাবে এই রেসিপিগুলো ট্রাই করে দেখেন তাহলে সময়ও কম লাগবে আর খেতে তো এটা অবশ্যই দারুণ মজা। আমার প্রথম ব্যাচ ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। এবার আপনাদেরকে 3টা আলুর চপ ভেজে দেখাচ্ছি। একই ব্যাটারে আমি আলুর চপটাও ডিপ করে নিলাম, তারপর তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এবারও আমি মিডিয়াম আঁচে চপগুলো ভেজে নিব। সো ভিউয়ার্স, আমার রেসিপি আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা ঝটপট সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন হিট করে দিন। ভিউয়ার্স, আমার আলুর চপগুলো রেডি, আমি তেল থেকে তুলে নিচ্ছি। সো আমার সবগুলো রেসিপি তৈরি হয়ে গেছে। আপনারাও অবশ্যই কিন্তু বাসায় এটা ইফতারিতে ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও দেখার জন্য। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর রমজান ভালোভাবে কাটুক সবার। আজ আসি, আল্লাহ হাফেজ।